ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ ও গণভোট এর দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী বিজয় কুমার দাস। তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। বিজন, সন্ধ্যায় তো নির্বাচনের তফসিল ঘোষণা, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, এই নতুন ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন কমিশনের প্রায় 12,76,00,000 ভোটার। আমি ধরে নিই এর মধ্যে 60% মানুষ যদি ভোটার সচেতন হয়, তারা যদি ভোট দিতে আগ্রহী হয়, তাহলে প্রায় 7,20,00,000-এর বেশি মানুষ তারা প্রত্যাশিত বা উদ্বিগ্ন, তারা অপেক্ষা করছে রুদ্ধশ্বাস যে কখন সেই নির্বাচন কমিশন তাদের সেই তফসিল ঘোষণা করবেন এবং কবে সেই ভোট। তো আমরা এখানকার যে কর্মকর্তা বা তাদের সাথে জানার চেষ্টা করেছিলাম কোনোভাবে যে আমরা জানতে পারি কিনা আসলে ভোটের তারিখটি কবে। কিছুতেই জানা সম্ভব হয়নি। তবে যেটা অনুমান করা যাচ্ছে যে 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সেই ভোটের তারিখ হতে পারে এবং সম্ভাব্য তারিখ 12 ফেব্রুয়ারি এমনটি শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। সেটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে। এই যেহেতু আজকে সন্ধ্যে 6টায় আর মাত্র 4 ঘন্টা পর সেই রুদ্ধদ্বার ভাষণটি দিবেন প্রধান নির্বাচন কমিশনার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। টেলিভিশনের মাধ্যমে সেই ভাষণটি দিবেন। যে মানুষটির জন্য অপেক্ষা করছে, মানুষ ভাষণ শোনার জন্য অপেক্ষা করছে। আর মাত্র 4 ঘন্টা পর ইতিমধ্যে আমরা সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে আছি। আমরা সকাল থেকে ডেকেছি যে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন সাহেব এবং নির্বাচন কমিশন সচিব এবং অন্যান্য কমিশনার যে সবাই এখানে উপস্থিত আছেন। এবং সেটি আমি আগেই জানিয়েছিলাম, তারা কিছুক্ষণ আগে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন। বৈঠকটি শেষ করে কিছুক্ষণ আগে সচিব মহোদয় তার রুমে এসেছেন এবং তার কাছ থেকে জানতে পারলাম যে ঠিক 2:30টার পরপরই তাদের মধ্যে আরও একটি বৈঠক হবে। বৈঠকটি শেষ হওয়ার পরে হয়তো আমাদের সাথে তারা কিছু বলতে পারেন বৈঠকের বিষয়বস্তু নিয়ে। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখি যে গ্যাজেটের একটি প্রকাশ করার একটি ব্যাপার আছে। সেটি হচ্ছে গাজীপুর আসন এবং বাগেরহাট যে 4টি আসন, গাজীপুরের যে 5টি আসন, এই নিয়ে একটি গ্যাজেট প্রকাশের কথা রয়েছে। যদি ঠিকঠাক মতো হয়, অলরেডি হাইকোর্টের একটা আদেশ ছিল, সেটি গিয়ে তাহলে 300 আসনেরই তফসিল ঘোষণা করাবে এমনটি আমরা জানতে পেরেছি। তো সাথী, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।